আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এটা কালকেকার ভিডিও বন্ধুরা। তো কালকে আমি খুব টায়ার্ড ছিলাম। তো আজকের ওইজন্য ভিডিওটা আমি এই যে পোস্ট করলাম। তো দেখো বন্ধুরা, কালকের আমরা হচ্ছে একটু পৈলান গিয়েছিলাম। তো আমার হাসব্যান্ড তো আমাকে খুব একটা সময় দেয় না। তো আমি একটু সবাইকে জিজ্ঞাসা করেছি কে কে যেতে চায়। তো কেউ রাজি হলো না। তো আমার অনেক দিনের পুরনো বন্ধু, তাকেও ফোন করলাম যে একটু যাবি পৈলান? তো তারা দুজন হচ্ছে রাজি হয়ে গেল। বলল, "চল তাহলে ঘুরে আসি। তুই অনেক দিন থেকে যাবো, যাবো করছিস।" তো এই যে দেখো বন্ধুরা, আমার এই যে দুটো বান্ধবী, পুরনো বান্ধবী, এই যে অনিতা আর এই যে বৈশাখী, এরা আমার পুরনো বান্ধবী। আর আমার বড় মেয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু আমার ছোট মেয়ে মানে পরীক্ষা বলে ছোট মেয়েকে ওর বাবা যেতে দেয়নি। তো ছোট মেয়ে বাড়িতে ছিল। আর ওই যে অনিতার মেয়ে, সেও বাড়িতে ছিল। অনিতার ছেলে গিয়েছিল আর বৈশাখীর ছেলে গিয়েছিল। তো এই যে দেখো বন্ধুরা, আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমরা সবাই গিয়েছি এই যে পৈলান মন্দিরে। তো এই যে অবশেষে পৌঁছালাম, অটোতে করে গেলাম। গিয়ে এই যে আমরা পৈলান মন্দিরে পৌঁছে গিয়েছি। তো এটা তো বিকেল 4টে থেকে খোলা থাকে, মানে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত। আর এদিকে বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। তো বন্ধুরা, সময়টা কিন্তু খুব ভালোভাবে জেনে যেতে হবে, না হলে কিন্তু গেট খুলবে না। তো আমরা যখনই ওখানে নেমেছি, অটোতে করে যখনই নেমেছি ওখানে, তখনই মানে 4টে 10 বেজে গিয়েছে। তো এই যে মোটামুটি গেটটা খুলে দিয়েছে। তো এই যে সবাই আমরা এই যে ভেতরে ঢুকছি। তো দেখো বন্ধুরা, পৈলানটা এত অসম্ভব সুন্দর জায়গা। সত্যিই বারুইপুরের এত কাছে, অথচ আমরা বারুইপুরে থাকি, বারুইপুর শাসনে, কিন্তু এতটা কাছে পৈলান। খুব একটা কিন্তু মানে দূরত্ব নয়। 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে বারুইপুর থেকে কিন্তু পৈলানে যাওয়া যায়। কিন্তু একটু জ্যাম হয় তো রাস্তায়, রাস্তায় একটু জ্যাম হলে তখন ওই 1.5-2 ঘন্টা মতো লেগে যায়। তো বন্ধুরা, এই যে আমরা দেখো পৈলানে পৌঁছে গেছি। শুধু জায়গাটা দেখো বন্ধুরা, কতটা বড় এরিয়া নিয়ে আর কত সুন্দর। এটা কিন্তু আমতলার দিকে। তো বন্ধুরা দেখো, বাইকে গেলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু যেহেতু আমার বর গেলে হয়তো বাইক নিয়ে যেতাম, কিন্তু যেহেতু উনি যায়নি, তো আমরা ওই জন্য সব টোটো রিজার্ভ করে গিয়েছি। তো এই যে দেখো বন্ধুরা, কি দুর্দান্ত লাগছে মন্দিরটা। আর ভিতরে ভিতরে কিন্তু আমাদের কোনো ভিডিও তুলতে দেয়নি যখন আমরা ভিতরে ঢুকি। কি অসম্ভব সুন্দর কারুকার্য করা, মানে কি মানে শিল্পীর মানে সত্যি ধন্যবাদ তো দেয়া যাবে না। শিল্পীর মানে কি নিখুঁত মানে কাজ, ভিতরটা এত সুন্দর কাজ। কিন্তু ভিতরটা ভিডিও তোলার পারমিশন নেই। এখানে ঢোকার আগেই কিন্তু ফোন খোলা আর যাবে না। তো এই যে আমরা জুতোগুলো একটা মানে ব্যাগের মধ্যে সবাই ভরে রাখলাম। এই জুতোগুলোকে আমরা একটা জায়গায় রেখে, খালি পায়ে ঢুকতে হবে। তো জুতোগুলোকে একটা জায়গায় রেখে নাম্বারটা নিয়ে নিলাম। নিয়ে আমরা এবার সমস্ত হাত ধুয়ে, ওখান থেকে হাত ধুয়ে, তারপরে হাত পরিষ্কার করে, তারপরে এই যে আমরা ভেতরে ঢুকলাম। তো বন্ধুরা দেখো, মানে বাইরেটা এত সুন্দর, দেখার মতো পুরো। মানে পুরীতেও মন্দির দেখেছি, পুরীর মন্দিরটাও তো খুবই সুন্দর, জগন্নাথ মন্দিরটা তো খুবই সুন্দর। অনেকটা সেই ধাঁচে, কিন্তু আরও ভিতরের কারুকার্যগুলো দেখলাম, মানে আরও আরও সুন্দর করেছে। কি সুন্দর নিখুঁতভাবে কারুকার্যগুলো করা। তো ভিতরের ভিডিওটা তো আমি তুলতে পারিনি বন্ধুরা, বাইরে থেকেই তুলেছি। তো এই যে দেখো বন্ধুরা, এই যে আমরা পৈলানে ওখানে ঘুরে এলাম। ঘুরে তারপরে ওখানে তো ভিডিও তুলতে পারলাম না, ফোন তো বন্ধ ছিল। তো সেখান থেকে বাইরে বেরিয়ে, সেখান থেকে বেরিয়ে নিচে নেমে ঠাকুরের মাথায় একটু মানে উষ্ণ গরম জল ওরাই ব্যবস্থা করে দিয়েছে, প্রসাদ জল 50 টাকা করে নিল। প্রসাদ দিল, আর ঠাকুরের মাথায় একটু জল ঢেলে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে আমরা এই যে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা ওই পাশেই একদম একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে ঢুকলাম। কারণ বাচ্চাগুলোরও খিদে পেয়ে গিয়েছে, তো আমরাও একটু বড়রাও কিছু খাবো। তো এই যে বাচ্চাগুলোর জন্যে সমস্ত মানে ওরা যা যা খাবে আমরা তাই অর্ডার দিলাম। ওরা হচ্ছে উম ছেলে দুটো হচ্ছে, ছেলে বাচ্চা দুটো হচ্ছে খেয়েছে ছোলে মটর আর হচ্ছে পরোটা। আর আমার মেয়ে খেয়েছে পাও ভাজি। আর আমার জন্য আমার মেয়ে জোর করে স্যান্ডউইচ কিনেছে, কিন্তু বন্ধুরা স্যান্ডউইচটা আমি খেতে চাইনি। কিন্তু জোর করে আমার মেয়ে বলল যে তুমি খাও মা, খাও বলে এই যে ও হচ্ছে লাইনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তারপরে হচ্ছে কুপন নিয়ে, তারপরে আমাদের মানে নাম্বারটা ডাকলো। তারপর আমার মেয়ে গিয়ে এই যে আমার জন্য কফি এনে দিল। তো আমার একটু কফিটা খেতে মানে ভীষণ ভালো লাগে। তো ঠান্ডার সময় কফিটা তো সবাই ভালোবাসো, তো আমিও খুব ভালোবাসি। এই যে কফি একটু খেয়ে নিলাম, তিনজনে একটু কফি খেলাম। তারপরে হচ্ছে ওরা আর কিছু খায়নি। তো ওরা বলছিল যে বাইরে বেরিয়ে খাবো, কিন্তু বাইরে বেরিয়ে সেরকম খাওয়ার ব্যবস্থা ছিল না, শুধুমাত্র ফুচকাটাই বাইরে ছিল, আর কিছু কিন্তু ছিল না। আর ওখানে কোনো গাড়িও দাঁড়াতে দিচ্ছিল না। তো ওই জন্য আমরা বেশি কিছু বাইরে কিছু খেতে পারিনি, যা খেয়েছি এই ভেতর থেকে।
তো এই যে মেয়ে হচ্ছে পাওভাজিটা আনলো, তারপর এনে ও পাওভাজি আর এই যে আমার জন্য স্যান্ডউইচ এনে দিয়েছে। তো পাওভাজিটা মেয়ে খেলো, তো মেয়ে বারবার আমাকে বলছিল পাওভাজি খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি, আমার পাওভাজি খেতে খুব একটা পছন্দ নয়। আমি তো বন্ধুরা একটু মোমো খেতে পছন্দ করি, তোমরা সবাই জানো, কিন্তু মোমোটা এখানে পাওয়া যায়নি। আর হচ্ছে স্যান্ডউইচ সব কিছুই পাওয়া মানে যাচ্ছিলো, কিন্তু সেগুলো সবই নিরামিষ, কিন্তু মোমোটা কিন্তু পাওয়া যায়নি এখানে। মোমোটা নিরামিষ হলেও খেতাম, কিন্তু পাওয়া যায়নি এখানে। তো সেই জন্য আমার মেয়ে স্যান্ডউইচ অর্ডার করেছে। তো স্যান্ডউইচটা আমরা তিনজনে মিলে খেলাম। তো স্যান্ডউইচও আমার খুব একটা পছন্দের নয়, তো তিনজনে মিলেই খেলাম। মেয়ে অর্ডার করেছে, মেয়ে ভালোবেসে কিনে দিয়েছে, তো খেতে তো হবেই। তো এই যে দেখো বন্ধুরা, এবার সন্ধে হয়ে গিয়েছে, তো এবার আমাদের ফেরার তো টাইম হয়ে যাচ্ছে। আর ওখানে সন্ধ্যা আরতিটা 6:30 থেকে শুরু হয়। 6:30 থেকে শুরু হয়ে 7:30 পৌনে 8টা এরকম পর্যন্ত সন্ধ্যা আরতিটা হয়। কিন্তু সন্ধ্যা আরতিটা আমরা দেখবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ওটা মানে সন্ধ্যা আরতিটা পুরোটা দেখে যদি আমরা বের হতাম, তো অনেকটা রাত হয়ে যেত, কারণ একে অনেকটা পথ মানে গাড়িতেই তো 2 ঘন্টা লেগে যাবে, ওখানে এত জ্যাম হয়। তো সেই জন্য আমাদের অটো যে ছেলেটা চালিয়ে নিয়ে গেছে, সে বলল যে দিদিভাই তোমরা যদি সন্ধ্যা আরতি দেখো কিন্তু অনেকটা রাত হয়ে যাবে বাড়ি ফিরতে, কারণ এইখানে আমতলার দিকে রাস্তাটা প্রচুর জ্যাম হয়, প্রচুর জ্যাম, পাক্কা 2 ঘন্টা লেগেছে ওইটুকুনি আমাদের বের হতে। তো সেই জন্য আমরা আর সন্ধ্যা আরতিটা দেখলাম না। আমরা এই সন্ধ্যাবেলার মানে পৈলান মন্দিরের ভিডিও কিছুটা তুললাম। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা কি দুর্দান্ত লাগছে মন্দিরটা, দেখো শুধু, মানে একদম প্রাণ জুড়িয়ে গেল, এত সুন্দর মন্দিরটা। ভিতরে তো মানে ঢুকেছিলাম তখন ওই 4:30-5টা নাগাদ ভিতরে ঢুকেছিলাম, কিন্তু এই এখন আর ভিতরে ঢুকিনি, এখন বাইরে থেকে সমস্ত কিছু দেখলাম। মানে সমস্ত মন্দিরটা পুরো বাইরে থেকে মানে লাইটগুলো দিয়ে এত দুর্দান্ত সুন্দর লাগছে। তো আমি খানিকটা ভিডিও তুলে নিলাম। আমি নিজেও ওখানে কিছুটা ছবি টবি পোস্ট করব বলে আমার মেয়েকে দিয়ে ওখানে কতগুলো ছবিও তুলিয়ে নিলাম। তো ছবি টবি তুলে তারপরে এই যে সমস্ত পৈলান মন্দিরটা সমস্ত কিছু একটু ঘুরে টুরে, তো এবারে ওখান থেকে আমাদের ফেরার পালা। তো আমরা এবার ওখান থেকে এসে তারপরে আমাদের যে ছেলেটা আমাদের অটো মানে চালিয়ে নিয়ে গেছে, সেই অটোর ছেলেটাকে আমরা ফোন করলাম। তো ফোন করলাম, সে একটু দূরেই মানে পার্কিং করেছিল গাড়িটাকে, তা সে আবার ওখানে সামনে গেটের সামনে আনলে এই যে আমরা সবাই মানে অনেকক্ষণ ঘুরে অনেক ছবি টবি তুলে তারপরে আমরা হচ্ছে তার কাছে তার অটোতে আর কি মানে বসবো বলে আমরা আর কি বাইরে বের হয়ে গেলাম। তো বন্ধুরা, খুবই ভালো লেগেছে জায়গাটা, এমন কিছু দূরেও নয়, খুবই কাছাকাছি জায়গা, অথচ এতটা সুন্দর সত্যি আমি কল্পনাই করতে পারিনি। ভিতরের কাজগুলো তো দেখে আমি অবাক হয়ে গিয়েছি, এর ভিতরের কি সুন্দর কাজ, মানে খুব নিখুঁতভাবে মানে কাজগুলো করা। তো সেটা তো আমি আর ভিডিও তুলতে পারলাম না, এটাই আফসোস রয়ে গেল। সে যাকে ভিডিও কাউকেই তুলতে দিচ্ছে না, আমাকে একার নয়, কাউকেই তুলতে দিচ্ছে না। তো বন্ধুরা, এই যে দেখো, এই যে আমি পুরো এবারে ওখান থেকে বের হয়ে আসবো, তো পুরোটা আমি তুললাম একটু ভিডিওতে। তো দেখো বন্ধুরা, এই যে আমার মেয়েকেও বললাম মানু তুই একটু দাঁড়া, তোকেও একটু ভিডিও তুলি এই পৈলান মন্দিরের সামনে পুরো। তো আমার বান্ধবীর ছেলেকেও দাঁড় করিয়ে দিলাম, ওরা ভাই বোন দুজনে দাঁড়ালো। তো আমি ওদেরকে একটু ভিডিও তুললাম। দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা, কি দুর্দান্ত সুন্দর লাগছে, আর তার সামনে দুটো বাচ্চাকে কি সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, একটু ভিডিও তুলে নিয়ে তারপর আমি ওখান থেকে ফিরে এলাম। তো ফিরে এসে এবার আমরা তো সেই অটো যে চালিয়ে নিয়ে গেছে যে অটো দাদা, সে তো দাঁড়িয়েছিল ওখানে, সে বারবার ফোন করছে অনেকটা কিন্তু রাত হয়ে যাবে আর এখানে প্রচুর জ্যাম হয় বলে আমি একটু খুব ভালো করে চতুর্দিকে সব তুলে নিলাম, কারণ আবার কবে আসবো তার কোনো ঠিক নেই, কারণ আমাদের ব্যস্ততম জীবন, আমাদের ছেলে মেয়ে নিয়ে খুবই ব্যস্ত থাকতে হয়। তো আবার কবে ছোটো মেয়ের পরীক্ষাটা হয়ে গেলে, এইচএস পরীক্ষাটা হয়ে গেলে, ও এইচএস পরীক্ষা দেবে সামনে 2025-এ। তো এইচএস পরীক্ষাটা হয়ে গেলে ভাবছি এবার ওকে নিয়ে আরেকবার আসবো। তো গাড়ি রিজার্ভ করে আসাটাই সুবিধা বন্ধুরা, কিন্তু ওখান থেকে মানে গাড়িতে করে এলে প্রচুর জ্যাম হয়, তো বাড়ি থেকে গাড়ি রিজার্ভ করে এলেই ভালো হয়। তো এখানে এসে দেখো বাইপাসের কাছে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, কারণ ছোটো মেয়ের জন্য তো কিছু নিয়ে যেতে হবে, আর ও খুব বিরিয়ানি ভালোবাসে। তো এটা বিরিয়ানি স্পেশাল একটা মানে রেস্টুরেন্ট, এখানে খুব ভালো বিরিয়ানি করে। আমাদের যে ওই অটো দাদাটা বলছিল যে এখানে দুর্দান্ত ভালো বিরিয়ানি করে, দারুণ টেস্ট হয়। তো সেই জন্য এখানে একটু আমরা নামলাম। তো আমি একটু লেগ পিস দেখে আমার মেয়ের জন্য হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি নিলাম। আর বড় মেয়ে বললো মা আমি পাওভাজি খেয়েছি, আমার পেটটা ভার আছে, আমার জন্য বিরিয়ানি নিতে হবে না, তুমি বনুর জন্যই নাও। তো সেই জন্য আমি আর কিছু খেলাম না, কারণ আমি ওখানে ওই খেয়েছি, তারপরে ফের এখানে আবার চা খেলাম। আমার ওই যে বান্ধবী বৈশাখী, সে বললো এই সবাই মিলে চা খাওয়া হোক, তো ও চাটা ওই খাওয়ালো, তো পয়সাটা ওই দিল। তো চা খাওয়ালো, এই যে আমরা এখানে এই যে রেস্টুরেন্টটার ভিতরে ঢুকলাম। রেস্টুরেন্ট ঠিক না, একটু ধাবা টাইপসে, তো তা যাই হোক খুবই সুন্দর করে বেশ সাজানো গোছানো আছে, সামনে বড়দিন আসছে, তো খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এখানে আরও সুন্দর করে সাজানো হবে বড়দিনে। তো বাইপাসের এখানে এই রেস্টুরেন্টটা প্রচণ্ড ভালো বিরিয়ানি করে বলে এখান থেকেই নিলাম।
তো এবারে উনি হচ্ছে যে রেস্টুরেন্টের যে ম্যানেজার দাদা, উনি বললেন আমার রেস্টুরেন্টটা একটু ভালো করে ভিডিও তুলে একটুখানি আপনার ব্লগে দেবেন। আর আমি ব্লগ করি সেটা উনি শুনতে পেয়েছেন। আমারও একটা বান্ধবীর ছেলে বলছিল, মানে ওই বৈশাখী বান্ধবী ওর ছেলে বলছিল ব্লগার আন্টি, ও ব্লগার আন্টি এরকম করে ডাকছিল। তো ওরা শুনতে পেয়েছে, পেয়ে বলছে ও আপনি ব্লগার, তো আপনি একটুখানি ব্লগ করুন, একটু আমার রেস্টুরেন্টটা পুরো ভালো করে তুলুন, আর এই ফোন নাম্বারগুলো একটুখানি দেখাবেন, তাহলে যদি কেউ আমার রেস্টুরেন্টে আসে তাহলে তো খুবই উপকার হবে। আমি বলি হ্যাঁ দিয়ে দেবো, অবশ্যই দেবো, আপনি এত করে বলছেন, কেন দেবো না। তো বন্ধুরা দেখো এই যে নাম্বারগুলো দেখো, যদি তোমরা এখানে যেতে চাও যাবে। ভীষণ সুন্দর বিরিয়ানির টেস্ট কিন্তু, কারণ এটা স্পেশালি বিরিয়ানি করে এখানে। তো হচ্ছে দেখো এই যে জাফরান বিরিয়ানি এর নাম, এই রেস্টুরেন্টটার নাম জাফরান বিরিয়ানি। তো এখানে ভীষণ সুন্দর বিরিয়ানি করে। তো বাড়িতে চলে এলাম, এই যে দুই মেয়ে বিরিয়ানি খেতে বসেছে। বড় ছোটো মেয়ের জন্যই মানে এনেছি মেনলি, তো বড় মেয়েও একটু খেলো, অতটা তো ও খেতে পারে না, অনেকটাই দিয়েছিল, পুরো চেপে ভর্তি করে দিয়েছিল। তো বন্ধুরা দুই বোনে মিলে ওরা বিরিয়ানি খেয়ে নিল। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।